হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিমা এডিটিং। আমি একটা নিউ ব্লগ চলে এসেছি। কোনো এই চোখটা সামনে রেখি বাদাম। তো এখন শিউলি ফুল কুড়োবো। আর মেন কথা হচ্ছে বৃষ্টি বৃষ্টি পড়ছে। আমি পিচ করেছি, তো বৃষ্টি পড়ছে, সেই জন্য শিউলি ফুলগুলোকে কুড়াতে হবে। তো আগের তুলনায় শিউলি ফুল ফোটাও কম এখন হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তোকে দেখতে পায় না। তুই ঘুরাবি, হাত ধু তবে যাবি দেখ না। অনুষ্কাও ফুল কুড়াবে। আর আগের তুলনায় অনেক কম হয়েছে। আর আজকে যেটা হয়েছে মানে মেঘলা ওয়েদারটার জন্য এখন বাজছে 7:30 হয়তো বাজছে না, কোন আছে জানি না। তো সমস্ত গাছের ফুলগুলো পড়ে গেছে। আর অন্যদিন যেটা হয় সূর্য উঠলে মানে 9টা, 8:30, 9টা করে সব ফুল পড়ে। তো আজকে সকাল সকাল সব ফুল পড়ে গেছে। তো চলো আমরা এখন ফুলগুলো ফুলিয়ে নিই। আর কতগুলো ফুল পড়েছে তলাতে সেগুলো দেখাচ্ছে। আর গাছটা একবার তলাতে হবে, প্রথমত যেটা করতে হবে। এই যে বেশি ফুল পড়ে নাই, দেখতে পাচ্ছ অনুষ্কা কুড়াচ্ছে, ফুল কুড়োতে লেগে গেছে। তো আমাদের এখন শিউলি ফুল কুড়ানো কমপ্লিট হয়ে গেছে। তারপর দেখো এই যে চা খেতে বসে আছি, অনুষ্কা চা খাচ্ছে আর আমি অপোজিটে বসে চা খাচ্ছি। আর এখানে যেটা হয়, অনুষ্কার প্রায় দিনই বলে মনি তোমার সাথে চা খাবো, কিন্তু অনুষ্কা যেহেতু লেট করে ওঠে, মানে ও 8টা এরকম ওঠে সকালে, তো সেই জন্য ওকে আমি চা খাওয়ার জন্য সঙ্গ দিতে পারি না। আমি একা একাই খাই, মানে আমি আর বাবা খাই একসাথে। তারপরে দেখো এখানে কতগুলো বাসন আছে, তো সেই বাসনগুলো আমাকে এখন পরিষ্কার করে নিতে হবে, ধুয়ে নিতে হবে পরিষ্কার করে। তো সেই জন্য দেখতে পাচ্ছ সকাল সকাল কাজে নেমে পড়েছি। কারণ হচ্ছে এখন যেহেতু বুঝতেই পারছো শীতকাল, ছোটোবেলার দিন, অনেকটাই সময় পাওয়া যায় না। তো তাড়াতাড়ি কিছু কাজ থাকে যেগুলো তাড়াতাড়ি কমপ্লিট করে নিতে হবে। তো সেইভাবে আমিও এই যে দেখতেই পাচ্ছ বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তো তারপরে তা করতে করতে অনুষ্কার এন্ট্রি হলো। আর অনুষ্কা এখানে কিছু বলতে এসেছিল, বাট ও বলবে না। নাচের ক্লাস যাবে, বাইরে বৃষ্টি পড়ছে আর অনু নাচের ক্লাস যাবে। অনু একটা নাচ করে একদিন দেখাবি? হ্যাঁ অনু, অনু তুই নাচ করে একদিন দেখাবি? হ্যাঁ দেখাবি না? তো চলো আমি বাদবাকি কাজগুলো করে নিই, তারপর আসছি। তুই কিছু বলতে চাস? কিছু বলে না? এটা ও নতুন কিনেছে এই বছর। এটা কানেতে, কানগুলো চাপা দেয় না, কানের বাইরে চাপা দিয়ে আছে, তাহলে ঠান্ডা লাগবে। হ্যাঁ হ্যাঁ, এই মেয়েটা খুব পাজি। তো চলো বাদবাকি কাজগুলো করে নিই। এখন আমাকে এখানে চা খেলাম, তো তার বাসনগুলো আমাদের ঘরে প্রচন্ড চিৎকারতে যেন সকাল থেকে। তো ওদেরকে সামালতে সামালতে আমি সারা, তো কি বলবো। তো চলো বাদবাকি কাজগুলো করে নিই, তারপরে একটা খুব সুন্দর দৃশ্য দেখাবো। তো চলো দেখতে থাকো। যে সুন্দর দৃশ্যটার কথা বলছিলাম, এটা হলো সেই সুন্দর দৃশ্য। খুব ঘুমোচ্ছিল, দেখতেই পাচ্ছ তোমরা, ঢাকা ঢুকে দিয়ে দিয়েছিলাম। তো যেহেতু শীতকাল, তো শীতকাল মানে ওরা গরম খুঁজবে, এটাই স্বাভাবিক। তো খুব মানে এসেছে সেই 4টার সময় হবে হয়তো, আমি ঘুরে দেখিনি। এই যে দেখতেই পাচ্ছ শ্যাম্পু আর রঙ্গিলা দুজনেই ঘুমোচ্ছিল। তো খুব ঘুম। আর মানে এসে পরেই দুজনেই ভীষণ ঝগড়াও করে, মানে ভাব নেই। এই যে দেখতে পাচ্ছ ওদের গায়ে হাত বুলিয়ে দিলাম, তারপরে আবার ওরা শুয়ে গেল। কিন্তু খুব ভালো একটা দৃশ্য কিন্তু আমার মনে হয়। আমি বিছানাটা গোছ করতে যেটা দেখলাম, অনুষ্কা কালকে এই ফুলটা রাত্রেবেলাতে আমাকে দিয়ে গেছিলো, সময় লাগে এখানে দিয়ে গেছিলো। তো ও প্রায় দিনই, মানে যতদিন এই গাছটাতে ফুল ফুটবে ততদিনই ও আমাকে একটা করে ফুল এরকম রাত্রেবেলা দিয়ে যায়। ওর ভালো লাগে, বাচ্চা মানুষ তো, কেউ কিছু মাইন্ড করো না, দিয়ে যায়। আর যেটা
তো এখন দেখতেই পাচ্ছ আমি রান্নাঘরে চলে এসেছি। এখন আমাকে রান্না করতে হবে, আর কী কী রান্না করছি কিছু কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো এখন আজকে যেহেতু মায়ের একটু কোনো কাজ আছে, তো সেই কারণে রান্নাগুলো আমাকেই করতে হবে। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে মাছের ঝাল। মাছের ঝাল অনেকেই জানো, এটা কোনো দেখানোর মতো কিছু নেই, বাট তবু যেহেতু আমি আজকে কী করছি সারাদিন সেটা শেয়ার করছি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আর একটা কথা বলে নিই, যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশের বেল বাটনটি দাবিয়ে দেবে, যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় এবং ভিডিওটা তোমরা দেখতে পাও। রান্না আমি খুব একটা পারি না, বাট চেষ্টা কিন্তু আমি করতে ছাড়ি না, চেষ্টাটা আমার কিন্তু বরাবরই আছে। আর আমি চেষ্টা করি, আর একটা বিষয় আমি ভাবিও, যদি চেষ্টা কোনো কিছু করা যায় নিশ্চয়ই সেটা সাকসেস হয়। তো মাঝে মাঝে হয় কি, আমরা চেষ্টাটা ছেড়ে দিই, আমরা করতেই চাই না, যে না থাক এটা আর আমার দ্বারাই হবে না। তারপরেও যদি চেষ্টা করা যায় ওইটা ভাবার পরও, তাহলে কিন্তু সেটা সাকসেস হয় আমার মনে হয়। বাট আমি কতটা সাকসেস হয়েছি জীবনে জানি না, সাকসেস তো হতেই পারিনি, বাট থাকবা তো ওই সকল বলে লাভ নেই। তো এখন যেটা হচ্ছে সেটা দেখতেই পাচ্ছ, রান্না আমার তোড়জোড় চলছে। কারণ আমি রান্না করতে এলে না, এটা আমার তাড়াতাড়ির ব্যাপার থাকে, যে তাড়াতাড়ি আমাকে রান্নাটা করে এখান থেকে বেরিয়ে যেতে হবে। কারণ রান্নাটা খুব একটা আমি করতে পছন্দ করি না, কিন্তু আমাকে করতে হয় মা যখন ব্যস্ত থাকে অন্য কোনো কাজে। কারণ মা আর আমি বাড়িতে দুজন মেয়ে মহিলা সদস্য আর কি, তো সেই জন্য আমাকে করতে হয় মা ব্যস্ত থাকলে মাঝে মাঝে। তো এখন তোমাদের সাথে কথা বলতে বলতে, গল্প করতে করতে আমার কিন্তু মাছের ঝাল রেডি হয়ে গেছে। আর এই মাছের ঝালটা হচ্ছে ছোট ছোট মাছ হয় না, সেই ছোট ছোট মাছ দিয়ে মাছের ঝাল আমার খেতে কিন্তু দারুণ লাগে। আর বড় মাছ খুব একটা আমি পছন্দ করি না, আমার খেতে খুব একটা ভালো লাগে না, জানি না কার ভালো লাগে না লাগে, কিন্তু আমার ভালো লাগে না। তো দেখতে পাচ্ছ আমার মাছের ঝাল কমপ্লিট হয়ে গেছে, এরপরও বাকি তরকারিগুলো কিন্তু করে নিতে হবে। তো দেখো আমি এখন নামিয়ে দিয়েছি, আর দেখতে কিন্তু দারুণ লাগছে। ক্যামেরায় কতটা সুন্দর লাগছে জানি না, বাট দেখতে হেভি লাগছে সামনে থেকে। তো চেষ্টা করলাম যতটা হয় ভালো করার, চেষ্টা ছাড়া তো কিছু উপায় নেই, চেষ্টাটুকুই করতে পারি। তো যাই হোক, আমার রান্না কমপ্লিট বলতে মাছের ঝাল কমপ্লিট হয়ে গেল। আর মাছের ঝাল বানাতে গেলে কী কী করতে হয় সেটা তো তোমরা সকলেই জানো, সেটার ব্যাপারে আর নতুন করে কোনো কথা বলার নেই। তো মাছের ঝাল যেহেতু আমার কমপ্লিট হয়ে গেছে, তারপরে আরেকটা সবজি হবে, সেটাও আমি বসিয়ে নিয়েছি। আর এখানে যেটা হয়, আমার ক্যামেরা ধরার মতো কেউ নেই, তো সেই জন্য আমি তো আমাকে দেখাতেই পারি না। আর এই যে দেখতে পাচ্ছ এই সবজিটাও আমি বসিয়ে দিয়েছি, তো কমপ্লিট হয়ে গেছে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে আবারও বলছি সাবস্ক্রাইব করে দেবে প্লিজ।